অবভিয়াসলি আমার টেবিল হেডার্স আছে, ঠিক আছে, ওকে, টেবিলে কভার হয়ে গেল। টেবিলের সুবিধা হচ্ছে এই কালার মতো দেখতে হয়ে যায়, সুন্দর হয়ে যায়, প্লাস প্রতিটাতে এই বাই ডিফল্ট এগুলো চলে আসে, শর্ট করা, ফিল্টার করা, এগুলো দেখিয়েছি, এগুলো সব চলে আসে সব জায়গাতে। প্লাস মনে করি এখানে আরও ডাটা কিছু আমি অ্যাড করলাম, অটোমেটিকলি ওই এর আন্ডারে পড়ে গেল, আমার কিছু করতে হচ্ছে, ঠিক আছে। ভ্যালু দেখাচ্ছে কারণ সংখ্যা লিখে নেব। এটা হচ্ছে পিভট, এই নর্মাল টেবিলের সুবিধা। নর্মাল টেবিলে কনভার্ট হয়ে গেল, অনেকে এত অবধি থেকেই খুশি হয়ে যায় যে হ্যাঁ এটা হয়েছে, ব্যাস আর লাগছে। কিন্তু এই নেক্সট লেভেলে নিয়েও পিভট টেবিল, একই নিয়ম, যে কোনো জায়গায় সিলেক্ট করবো, গিয়ে ইনসার্ট, এই যে পিভট টেবিল ক্লিক করলাম, এখানে একইভাবে পুরো ডাটাটা সিলেক্ট হয়ে গেছে। এটা ভালো করে দেখবি যাবে। সিলেক্ট এ টেবিল অর রেঞ্জ, মানে কোন রেঞ্জটা সিলেক্ট করতে হবে। এখানে দেখ রেঞ্জ কিন্তু এতটা দেওয়া আছে, কিন্তু এখানে সেল নাম্বার লেখা নেই, এখানে টেবিল 1 লেখা আছে। কেন লেখা আছে? এই ডাটাটাতে যে ডাটাটা বানিয়েছে সে এই পুরো ডাটাটাকে সিলেক্ট করেছে, করে এইখান থেকে সেল নামকরণ করা যায়, ওই নামকরণ করে দিয়েছে, নামকরণ করে টেবিল 1 করে দিয়েছে, এই জন্য টেবিল 1 দেখাচ্ছে। তুই যে ডাটাটা বানিয়েছিস সেখানে সেল নাম্বার লেখা থাকে, এখান দিয়ে করা যায়। ইউজ অ্যান্ড এক্সটার্নাল ডাটা সোর্স, এবার খুব অ্যাডভান্স জিনিস। বড় বড় কোম্পানিতে অন্য জায়গাতে ডাটা রাখা থাকে, অন্য মেশিনে, অন্য সার্ভারে, সেখানে হয়তো এসকিউএল ডাটা আছে, অন্য জায়গাতে ডাটা আছে, সেখান থেকে ডাটাটাকে কানেকশনের মাধ্যমে, চুজ কানেকশন, ওখানে লাইভ ডাটা আপডেট করা যায়, ওখানে ডাটা আপডেট হবে, ওখানে পিভট টেবিল আপডেট হয়ে যাবে, এটাও করা যায়, তাকে কিছু করার নেই, হবে না, তাই আমরা এটা ইউজ করি, বলে দিলাম কীভাবে হচ্ছে। আর এটা খুব অ্যাডভান্স জায়গাতে ইউজ হয়। তবে এটার জন্য যত সম্ভব অ্যাকচুয়াল এক্সেল লাগে, এই টরেন্ট করা এক্সেল দিয়ে হবে না, ঠিক আছে, অ্যাকচুয়াল লিজিট এক্সেলে কপি লাগে এটা করার জন্য। এবার আছে নিউ ওয়ার্কশিট আর এক্সিস্টিং ওয়ার্কশিট। এক্সিস্টিং ওয়ার্কশিট হলে এই ওয়ার্কশিটের মধ্যেই হবে পিভট টেবিলটা, কিন্তু সেটা আমরা করতে চাইছি না, আমরা নতুন একটা ওয়ার্কশিট ফ্রেশ করে বানাবো, তাই নিউ ওয়ার্কশিট থাকবে দিও। শিফট 1-এ ডাটা আছে, শিফট 1টাকে এদিকে নিয়ে আসি, শিফট 1 ডাটা, শিফট 2-তে পিভট টেবিল। পিভট টেবিল এখন কিছুই তৈরি হয়নি, শুধু ক্যাটাগরিগুলো এসেছে, সব কটা যেগুলো আমার হেডিং দিয়েছি, এখানে আছে। এবার এখানে অনেকগুলো, 1, 2, 3, 4 ফিল্ড আছে, ফিল্ড বলে বা এগুলোকে ইয়ে বলে, ক্যাটাগরি বলতে পারিস। এবার এই নামগুলো, ফিল্ডের নামগুলো তুই যেখানে দিবি তার সাপেক্ষে এখানে করতে হবে, তৈরি হবে। যেমন মনে কর আমি দিলাম ব্র্যান্ডের নাম, দিয়ে দিলাম হচ্ছে ব্র্যান্ডের নামটা কি আমি রোতে দিলাম, রোতে ব্র্যান্ডের নাম চলে আসে। এবার মনে কর আমি সেলস, এটা রো এর ফিল্ড, এটা হচ্ছে কলামের ফিল্ড, মানে যখন এইটা এখানে দেবো এটা রো এর মতো করে সাজিয়ে যাবে, তাই তো, রো এর মতো করে হয়েছে। এবার মনে কর আমি সেলসের কলমে দিলাম, এটা অড দেখতে লাগছে, এটা কি মানে এটা কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি যদি সেলসটাকে নিয়ে ভ্যালুসে দিই তাহলে এবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ফিল্ডটা এত সেল হয়েছে। পিভট টেবিলের কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই যে এই ফিল্ডগুলোকে কোন জায়গায় দিতে হবে। ডাটা যখন হাতে পাবি সেই ডাটাগুলো প্রতিটা ফিল্ডে দিয়ে দিয়ে দেখতে হবে যে কোন ডাটার ক্ষেত্রে কোনটা ভালো লাগে। এই জন্য পিভট টেবিল প্র্যাকটিস করা বেস্ট পদ্ধতি হচ্ছে বড় বড় ডাটা নেট থেকে ডাউনলোড করা, ডাউনলোড করে এই ফিল্ডে দিয়ে দিয়ে প্র্যাকটিস করে দেখা, আর কোনো শর্টকাট পদ্ধতি নেই, কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। এটা এমন দেখতে লাগে যে অন্য ডাটাতে এইটাকে এইখানে দিলে ভালো লাগবে, এইটা লাগছে না, অন্য ডাটাকে একটা লাগবে, দিয়ে দিয়ে দেখতে হবে। আর ওই কি আছে আরেকটা দিই প্রাইসটাকে আমি ভ্যালুতেই নিয়ে আসি, একই জায়গায় দুটো লেখা যায়, তাহলে এখানে সব দেখাচ্ছে, প্লাস এখানে গ্র্যান্ড টোটাল করে দেখাচ্ছে কত সেল হয়েছে, কত সাম। এখান থেকে কোনো জিনিস হাঁটাতে গেলে এটার উপর এখানে ক্লিক করে রিমুভ করলে চলে যায়, না সিম্পলি ড্র্যাগ করে বাইরে ড্রপ করলে চলে যায়। এটা যদি পিভট টেবিল, এখান দিয়েও এই তীর চিহ্নের মাধ্যমে সব কিছু করা যায়, শর্ট, ফিল্টার যা যা আছে, যেগুলো তো নর্মাল এই টেবিলে করা যেত, এখানে সবই করা যায়, শুধু দেখতে ক্লিন লাগে অনেক বেশি। আর এটার মাধ্যমে তোকে তোর কোম্পানির বস যেইগুলো দেখাতে বলবে তুই সেইগুলো দেখাবে, অন্যগুলো দেখাতে লাগবে না। মনে কর তোকে বলবো সেলস আমি দেখবো, শুধু কপি সোল্ড দেখবো, সেলসটাকে হাঁটিয়ে দেবো, কপি সোল্ডটাকে এখানে নিয়ে আসবো, ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে। আর শুধু যখন প্রিন্ট করবি কন্ট্রোল F2 যদি মারি জানি এদিকেরটা প্রিন্ট হবে না, এইটাই প্রিন্ট শুনছিলাম, এটা হচ্ছে পিভট টেবিলের সুবিধা, এটার মধ্যে থাকছে।
এবার আরো ইয়ে করা যায়, মনে করো তোকে বললো এর মধ্যে তুমি এই কোয়ার্টারলি যে এই ফিলটা আছে এটা এখানে অ্যাড করবে না, কিন্তু কোয়ার্টারলি আমাকে ফিল্টার করে দেখাবো। ফিল্টার করার জন্য এখান থেকে ফিল্টার হয়, কিন্তু এখানে তো এই ফিল্টারটা আসতে হবে, তা না হলে কীভাবে করা যাবে? কোয়ার্টার ফিল্টারকে নিয়ে আমি এই ফিল্টারেরও একটা ফিল্টার আছে ওর মধ্যে দিয়ে দিলাম, এটা এখানে উপরে চলে যাবে। এইখান থেকে আমি এবার সিলেক্ট করবো, এই সিলেক্ট মাল্টিপল আইটেমস দিয়ে আমাকে বললো কোয়ার্টার 2 আর কোয়ার্টার 4-এ কত সেলস হচ্ছে সেটা দেখো। সিলেক্ট করলাম দিয়ে ওকে। আরও কিছু ক্যাটাগরি অনেক বুঝতে পারবো, আরও হয়তো তুমি শুধু বললো কোয়ার্টার 1-এ কত সেল হচ্ছে সেটা দেখো দিয়ে ওকে। শুধু কোয়ার্টার 1-এর কত সেল হচ্ছে সব আলাদা করে ফিল্টার করে আরও ফিল্টার করা যায়, মানে তো জার্নালটা ফিল্টার নিয়ে আসে। তোকে বললো কোয়ার্টার 2 আর কোয়ার্টার 1 আর কোয়ার্টার 4-এ জার্নার মধ্যে পপ আর রক এই ব্যান্ড কত সেল হয়েছে সেটা দেখাবো ওকে। এটা হচ্ছে আউটসাইড ফিল্টার, আর এর মধ্যে তো ফিল্টার করাই যায় এগুলোর মধ্যে, আমি আউটসাইড ফিল্টার করেছি, দেখ সেটা আছে কিনা। এটা হচ্ছে আসলে এই ফিল্টার মধ্যে একটু দেখতে হবে, তাহলে বুঝতে পারবে না কিসের মধ্যে ফিল্টার করেছি। হ্যাঁ, ওকে দেখতে হবে যে আমি কোয়ার্টারের জানলার মধ্যে ফিল্টার করেছি, ওইটুকুনি অসুবিধা নেই, এগুলো দেখতে খুব একটা খারাপ লাগছে না, এখানে বোঝা যাচ্ছে যে কোয়ার্টারের মধ্যে আমি সেট করেছি, বুঝতে পারবে। আরও পদ্ধতি আছে এই ইয়ে করা, শুধুমাত্র তোকে সিলেক্ট প্রিন্ট বলে, এইটুকুনি জায়গা সিলেক্ট করলি করে কন্ট্রোল F2 মারলি দিয়ে এখানে করা যায়, এটাতে করা যায় না, না এটাতে করা যায় না। নতুন ভার্সনগুলোতে এখানে তুই যে জায়গাটুকু সিলেক্ট করে দিস সেই জায়গাটুকু প্রিন্ট হবে না, এটা প্রিন্ট প্রিভিউ আছে, নর্মাল প্রিন্টে যাই দেখিনি, ওটা দেখি নর্মাল প্রিন্টে আছে এখানে দেখি এন্টার ওয়ার্কবুক অ্যাক্টিভ সিলেকশন প্রিভিউ, শুধু এডিটিং প্রিভিউ এটা করা যায়, বুঝতে পারলে কি জিনিস এটা সিলেকশন। এবার অনেক সময় কাজ করতে করতে ভুল করে এই ক্রস আছে ক্রসে হাত পড়েছে, এটা বন্ধ করে দেবে। এবার ক্লিক করে দিচ্ছি আর আসছে এই একটা টেবিল, যেহেতু টেবিলে নিয়ে এসে একটা এই পিভট টেবিল টুলস আছে, এখানে যাবো এই অপশনে যাবো, এই যে ফিল্ড লিস্ট আছে এটা ডিসেবল হয়ে গেছে, পুরো এনাবেল হয়ে যাবে। এখানে আর কিছু আছে জানিস, এখান দিয়ে পিভট চার্টও করা যায়, পিভট চার্ট হচ্ছে নরমাল চার্ট, কিন্তু পিভট টেবিলের সাথে কাজ হচ্ছে পিভট চার্ট করেছিস তো এখান দিয়ে কর, এটা বেশি ভালো এডিটিং করা যায়, ঠিক আছে। কতটা যে ফন্ট কেনে না ভাই, পিভট টেবিল অনেক সময় লাগে আপনারা দেখা দেবে যেটা লোকে ওকে করে এখানে রাখতে নেই, এটা মিনি বাদিকে রাখতে হয়, কারণ এটা যে প্রিন্ট এখানে চলে আসে লাগে না। ডিজাইনে গিয়ে অবভিয়াসলি এইসব করা যায়, আরও আছে এই এডিটিং, এগুলো বেসিক জিনিস। সাবটোটাল তো শেখানো হয়েছিল, সাবটোটাল হয়েছিল, সাব টোটাল ওপেন করি, লার্জ ফাইন্যান্সিয়াল প্রচুর ডাটা আছে, ঠিক আছে। কন্ট্রোল ডাউন না মারলে 700 রয়ে ডাটা বেশি না। এবার দেখো এই ডাটাগুলো দেখতে অনেকগুলো স্টার আছে, কি বলতো এটা কি ডাটা বলতো জানিস? সব কটা রোকে সিলেক্ট করবো, ওর এখানে ডবল ক্লিক করবো, সব অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন চেপে গেছিল স্টার হয়ে গেছিল, এখানে এখন তুলে এই ইয়ারের যে জিনিসটা আছে এখানে ছোটো ছোটো দেখাচ্ছে এরর আছে, এরর কিছুই নেই। কন্ট্রোল শিফট ডাউন হবে, সব কিছু সিলেক্ট করলাম, টপে গেলাম, দিয়ে এররটাতে ক্লিক করে ইগনোর এরর, তাহলে এরর নেই, ওটা জাস্ট বন্ধ করেছি। এবার এটাকে আমি ওই পিভট টেবিল বানাবো, তাহলে কন্ট্রোল টি হলো কত ফিল্ড আছে। এই ডাটাটা পিভট টেবিলের জন্য নট, এই পিভট টেবিল দিলে ভালো হবে না, তাও দেখি কেমন লাগে, এত বেশি সময় হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে তখন যদি এন্টারপ্রাইজের সাম মাইনাসে দেখা যাচ্ছে, এই ডাটাগুলো ইয়ের জন্য নয়, পিভট টেবিলের জন্য, এই জন্য ভালো লাগছে।
সেই আটাগুলো পিভট টেবিল দিয়ে এডিট করবি না, সেগুলো হচ্ছে নর্মাল টেবিল দিয়ে এডিট করবি, এখান দিয়ে এডিট করবি, এখান থেকে শর্ট করা যায়। এটা জানতে হবে যে কোন ডাটা পিভট টেবিলের জন্য নয়, কোন ডাটা পিভট টেবিলের জন্য উপযুক্ত। এটা আমার ভালো লাগবে না, তাহলে কেমন লাগে মোটামুটি জানছি। প্রোডাক্টকে ফিল্টার করি মনে কর, কারেন্টলি দিয়ে ফিল্টার করি, এইগুলো ফিল্টার করি। প্রোডাক্টে মনে কর, হ্যাঁ ঠিক আছে, প্রোডাক্টে মনে কর আমার করলাম কারেন্টলি দিয়ে কানাডা, জার্মানি, মেক্সিকো, হ্যাঁ এগুলো ফিল্টার করি। এটা মাইনাসে হচ্ছে, এটা এর জন্য নয়, লস হয়েছে। এই হচ্ছে বিবর্তন। ফাইলগুলো কপি করে রাখছি। ও পেন ড্রাইভ